ওয়েলকাম টু সুইট রুটস। আমরা গত পর্বে দেখিয়েছি কি করে কলকাতা থেকে কচুবেড়িয়া লাক্সারি ক্রুজে করে এসে পৌঁছেছি, তারপরে সেখান থেকে অটো করে কপিল মুনির আশ্রম। কিন্তু গঙ্গাসাগরে তো আসলে আপনাকে কোথাও রাত্রি যাপন করতে হবে। তো আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেলে। তো আজকের এপিসোডটি আমি ইউথ হোস্টেল নিয়েই করছি। সেখানে দেখাবো কিভাবে আপনারা এখানে বুকিং করবেন, কিভাবে আসবেন, কতটা দূরত্ব, কত টাকা ভাড়া, রুমের কন্ডিশন কেমন, ইত্যাদি ইত্যাদি। চলুন শুরু করা যাক। আমরা আজকে এই গঙ্গাসাগর ইউথ হোস্টেলেই থাকবো। আগেই বলেছি বুকিং আছে, তা ঘুরে দেখাবো আপনাদেরকে একটু, যদি আপনাদের কোনো কাজে আসে এই ভিডিওতে। এখানে পরপর অনেক ঘর আছে, বাইরেটা খুব সুন্দর করে সাজানো গোছানো, পরিপাটি করে, ঝাঁ চকচকে রাস্তাঘাট, বাগান, বিউটিফুল লাগছে। আর এই হলো মেন ঢোকার রাস্তা। আমরা সবাই ঢুকছি, এখনই চেক ইন করবো। পরপর 3টে কটেজও এখানে রয়েছে, সেটা পরে দেখাবো আপনাদেরকে। আর এখান থেকে মন্দির 1 মিনিটও লাগবে না হেঁটে, 1 মিনিটও না। আপনাদেরকে একটু দেখাই, এই হলো গঙ্গাসাগর যুব আবাস। আর ঠিক তার পাশেই দেখুন এই রাস্তায় হোটেল আপ্যায়নী হিন্দু হোটেল, যেখানে আমরা আজকে খাবো, ভোজন করব। আর এই হলো মন্দির, 3টে চূড়ো দেখা যাচ্ছে, আমি একটু এই হলো মন্দির, আর এই হলো রাস্তা। এইখান থেকে হেঁটে এই হলো মন্দির, 1 মিনিটের রাস্তাও নয়। ইউথ হোস্টেলের নিয়মাবলীটা একটু দেখে নিন। লেখা আছে আর এই ইউথ হোস্টেলে কিন্তু চেক ইন করলে প্রত্যেকের আধার কার্ড লাগবে। গ্রুপে আসলেও গ্রুপের প্রত্যেকের আধার কার্ড কিন্তু আপনারা অবশ্যই নিয়ে আসবেন। আধার কার্ড মানে একটা ভোটার বা আইডি প্রুফ। এই দুটো রুমে যে থাকছে মেল ফিমেল কজন? এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ইউথ হোস্টেলের যে রুমগুলি রয়েছে সেগুলি। বিশাল বড় লম্বা করিডোর, পরপর পরপর রুম, 2 নম্বর 3 নম্বর ইত্যাদি ইত্যাদি। ওই দিকেও আছে, রিসেপশনের কাজ করে এই দিকেও আছে। এই যে ডবল বেডরুম এগুলো। আর এটি হলো ডরমেটরি, এটি হলো ডরমেটরি, বিশাল বড় ডরমেটরি, 20 জন লোক থাকতে পারে। আর ডরমেটরির একটু বাথরুম বা ওয়াশরুমগুলো দেখিয়ে দিই। এই ডরমেটরির বাথরুম বা ওয়াশরুম, এই শাওয়ার এনক্লোজার, আর কোমোড, এরকম পরপর 3টে আছে। ইউরিনালস 4টে আছে। আর যথেষ্টই বড়, যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঝাঁ চকচকে। এই সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠতে হবে আর কি। আমাদের 2টো এসি রুম নেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আছে। দেখি কত নম্বর রুম আমাদের দিয়েছে। বাহ, এই আমাদের একটা দিয়েছে 11 নম্বর রুম, আর একটা হচ্ছে এসির মধ্যে 12 নম্বর রুম।
রুমটা দেখাই, দারুণ সুন্দর রুম, ঠিক আছে, আমি আসছি, দুটো রুম আপনি দেখুন। বিউটিফুল বিউটিফুল। সিলিংটা দেখুন, ইউথ হোস্টেলে এত সুন্দর রুম ভাবাই যায় না, খুব সুন্দর। টয়লেটটা দেখাই, একদম কাচের এনক্লোজার লাগানো, শাওয়ার এরিয়া খুব সুন্দর, স্নান করার জায়গা দারুণ। টিভিও কিন্তু আছে। এখানে চাদরও দিয়েছে দেখুন, একদম নতুন, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ধোয়া এবং আয়রন করা, বোঝাই যাচ্ছে। আমরা পেতে নিচ্ছি। ঠিক আছে। 3 महीने के रिचार्ज पर 7 दिन एक्स्ट्रा और 6 OTT ऐप्स भी मंथली। ओवर एक्टिंग पसंद नहीं है तो अपनी किडनैप। আমরা দুটো রুম নিয়েছিলাম, যেটা বললাম 11 এবং 12 এসি রুম, প্রত্যেকটাতে কিন্তু দুটো করে আলমারি। এই আলমারি, এখানে কিন্তু কম্বলও দেওয়া আছে, এখানে কম্বল রয়েছে। আর একটা আলমারি হচ্ছে এটা, আয়না লাগানো। আর বসার জায়গা তো রয়েছে, তো দেখালাম, সাইড টেবিল। আর এখানে একটি ড্রেসিং টেবিল। সব থেকে ভালো লাগছে এখানে বসে সন্ধেবেলায় খুব সুন্দর গল্প জমে যায়। এই ইউথ হোস্টেলের এই জায়গাটা খুবই ভালো লাগছে। আর দেখুন, এখান থেকে মন্দিরও দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন। মন্দিরের 3টে চূড়ো, সেই চূড়ো কিন্তু দেখা যাচ্ছে নারকেল গাছের ফাঁক দিয়ে, একদমই সামনে। আর ওই দিকটা দেখে আসি, চলুন। এখানে 3টে কটেজ আছে ইউথ হোস্টেলের। এখন 3টে কটেজই অকুপাইড আছে, দেখাতে পারবো না। তো এক একটা কটেজের ভাড়া 2200-2400 টাকার মতো করে পড়ে আর কি। আর প্রত্যেকটা কটেজে একটা বেডরুম আর একটা বসার ঘর বা ড্রয়িং রুম করে দেওয়া আছে। 2 জন অ্যালাউড, সঙ্গে একটি বাচ্চা, ম্যাক্স টু ম্যাক্স। এই দেখুন, রাত্রিবেলায় ওয়েস্ট বেঙ্গল ইউথ হোস্টেল কি সুন্দর সেজে উঠেছে, দেখুন, দারুণ লাগছে। এই দিকটা অথবা এই দিকটা খুব সুন্দর লাগছে, বিউটিফুল। আর এই বাগানটা দেখুন, দারুণ সুন্দর লাগছে। ওয়েস্ট বেঙ্গল ইউথ হোস্টেল যে এত ভালো, আমি এখানে না আসলে কিছুতেই বুঝতে পারতাম না। এখানে এই 3টে কটেজ, 1, 2, এই 3, এই 3টে কটেজ। এবার আসি বুকিংয়ের কিছু আইডিয়া বা টিপস নিয়ে। বুকিংয়ের সময় চেক ইন এবং চেক আউট ডেট দুটোই কিন্তু সেম দেবেন, তা না হলে কিন্তু 2 নাইটের জন্য বুকিং হয়ে যাবে। যতটুকু জানি সর্বোচ্চ 3 দিনের বুকিং করা যেতে পারে। যদি আপনাদের বেশি দিনের জন্য বুকিং চাই, তাহলে ফ্যামিলির অন্য কারোর নামে সেকেন্ড বুকিংটি করুন। আর যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল করতে হয়, তাহলে কিন্তু সমস্ত বুকিং একসঙ্গে ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য আমি টিপস দেব যে আপনি আলাদা আলাদা বুকিং করুন। যেমন 2টো এসি রুম লাগলে 2টো আলাদা আলাদা এসি রুম বুক করুন। 3টে ডরমেটরি লাগলে 3টে আলাদা আলাদা নামে ডরমেটরি 3টি বুক করুন। যেমনটি ওনারা বলছিলেন, একটি রুমে 2 জন অ্যাডাল্ট আর একটি বাচ্চাকে অ্যালাউ করে। যদি আপনারা 3 জন অ্যাডাল্ট একটি রুমে থাকতে চান, তাহলে আমি যেটা করেছিলাম, একটি ডরমেটরি বুক করুন 225 রুপিসের বিনিময়ে, আর একটি রুম বুক করুন। এরপরে চেক ইন করার পরে নিজেরা অ্যাডজাস্ট করে নেবেন, যেটি আমি অবশ্যই করেছিলাম। আশা করি ভিডিওটি আপনাদের একটু কাজে আসবে। যদি কাজে আসে, একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।